যদি মুমিন হই, যতদিন বেঁচে থাকবো, হায়াত জিন্দেগি যতদিন থাকবে, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ সবকিছুর ক্ষমতার উৎস, আল্লাহ তাআলা সবকিছুর নিয়ন্ত্রণকারী মেনেই চলবো। প্রয়োজনে সেই ধ্বনি প্রতিধ্বনিত হবে, মুমিনরা শাহাদাতের পেয়ালা পান করবে, জীবন দেবে, রক্ত দেবে, বন্দী থাকবে। এক মুহূর্তের জন্য আল্লাহর বরত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা তাদের জবান থেকে বন্ধ হতে পারে না। মিডিয়ার পিছনে হাজার হাজার লাখ টাকা খরচ করে ভাইরাল হওয়ার রোগে আমরা আক্রান্ত নই। আমরা সেই সব দাঈ আল্লাহ হতে চাই যারা ওয়াজ মাহফিলে কথা বলবে, একজনের সামনে কথা বলবে, 1 লাখ মানুষের সামনে কথা বলবে। শুধু কথা বলবে না, দিনের পথে চলতে গিয়ে ফাঁসির মঞ্চ আসলে হাসি মুখে জীবন দিতে প্রস্তুত থাকবে, বাতিলের সামনে মাথা নত করতে জানবে না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা কেন আছেন? আপনারা সব ভালো আছেন? সিলেট হুজুর পাইয়া এলাকাবাসী খুশি নাই, খুব বেজার। এ কইতা কি আনলা, জীবনে নাম উঠলাম না। আমাদেরকে মাহফিলে কবুল করলেন কে? সুস্থ রেখেছেন কে? একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله একটু আন্তরিকতা উজাড় করে দিল থেকে মহব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ভরে যায় তৃষিত অন্তর না জানি তাহলে তুমি কত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় সেই মানুষ সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ কে বড় আল্লাহ হায়াত মৌতের মালিক কে আল্লাহ রিজিক দাতা কে আল্লাহ বিধান দাতা কে আল্লাহ হুকুম দাতা কে সবকিছুর নিয়ন্ত্রণকারী কে যদি মুমিন হই যতদিন বেঁচে থাকবো হায়াত জিন্দেগি যতদিন থাকবে আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ সবকিছুর ক্ষমতার উৎস আল্লাহ তাআলা সবকিছুর নিয়ন্ত্রণকারী মেনেই চলবো প্রয়োজনে সেই ধ্বনি প্রতিধ্বনিত হবে মুমিনরা শাহাদাতের পেয়ালা পান করবে জীবন দেবে রক্ত দেবে বন্দী থাকবে এক মুহূর্তের জন্য আল্লাহর বরত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা তাদের জবান থেকে বন্ধ হতে পারে না এরকম দৃঢ় চেতা মানসিকতা নেই মুমিনদের পথ চলতে হবে বলেন ইনশাআল্লাহ আওয়াজ বাড়ি বলেন ইনশাআল্লাহ উপস্থাপকের দৃষ্টি এখন শুরুতেই করতে চাই উইথ রেসপেক্ট উইথ মোহাব্বত ভালোবাসা বারবার লোকদের ডাকার কোনো প্রয়োজন নেই এটা বিব্রতকর অবস্থা হুইশতাবাকুম আল্লাহ যাদের বাছাই করবেন এই ময়দানে তাদের কবুল করে নেবেন কে আল্লাহ আওয়াজ বাড়ি বলুন কে আল্লাহ আর আমরা সেই সব লোক শুধু বক্তৃতার ওয়াজ করতেই শিখি নাই শুধু 1,80,000 টাকা কন্ট্রাক্ট করে মিডিয়ার পিছনে হাজার হাজার লাখ টাকা খরচ করে ভাইরাল হওয়ার রোগে আমরা আক্রান্ত নই আমরা সেই সব দাঈ আল্লাহ হতে চাই যারা ওয়াজ মাহফিলে কথা বলবে একজনের সামনে কথা বলবে 1 লাখ মানুষের সামনে কথা বলবে শুধু কথা বলবে না
দিনের পথে চলতে গিয়ে ফাঁসির মঞ্চ আসলে হাসি মুখে জীবন দিতে প্রস্তুত থাকবে, বাতিলের সামনে মাথা নত করতে জানবে না। বিশাল এক সমস্যা, বিশাল এক সমস্যা। টেকনাফ থেকে তেতুইল, রূপসা থেকে পাথুরিয়া, গোটা জনপদে আল্লাহ নগণ্য গোলাম কেল্লা নিচ্ছে। আপনার এই এর মাহফিল আমি প্রথম আসলাম, একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। সব আগে আমাদের সমস্যা বলি, আমাদের সমস্যা আগে বলি। সবার নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত পরিশুদ্ধ না হলে কোনো কিছু, কোনো আমল কবুল হবে না। বক্তার নিয়ত আমার মাহফিল বাড়তেই হবে, আমার টাকা পয়সা ইনকাম করতেই হবে, লাখ টাকা দিতেই হবে, হেলিকপ্টার থাকতেই হবে। এজন্য কি করতে হবে? নতুন বক্তা, বক্তৃতা কারে কয়, বয়ান কারে কয়, তাফসীর কারে কয়, ওয়াজ কারে কয়, কিভাবে মানুষের সামনে কথা বলতে হয়, দাঈলুল্লাহ কারে কয়, কিচ্ছু চেনে না। ভালো একটা মিডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং আমারে ভাইরাল করে দাও। মহা এক রোগে পরিণত হয়েছে এই দাওয়াতি ময়দান, নবী রাসূলের ময়দান, সাহাবায়ে কেরামের রক্ত ঢালা, শাহাদাতের পেয়ালা পান করার ময়দান। আওয়াজ বাড়ি বলেন ঠিক কিনা? এত সহজ না। এজন্য আল্লাহর ওয়াস্তে আমাদের নিয়তটা সহি করে নিয়ে ময়দানে কাজ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে আনইজি ফিল করি না। রিকশা উঠি, প্লেনে উঠি, কোনো সমস্যা নেই। যেখানে সুযোগ পাই দাওয়াতি কাজ চলবে। দাওয়াত মুমিন জীবনের মিশন। শুধু মাহফিলে ওয়াজ করাই দাওয়াত না, গোটা জিন্দেগিতে দাওয়াতি কাজে পরিণত করে নিতে হবে বলেন ইনশাআল্লাহ। রিকশায় চড়বো, রিকশা চালকের বাড়ি কোথায় খোঁজ খবর নিয়ে পারলে নামাজের দাওয়াত দিয়ে দিবে। নৌকায় চড়বেন, চান্স পাইছেন, মাঝির সাথে পরিচয়, একজন অপরিচিত একজনের সাথে পরিচয় হয়েছে, পরিচয় দিনের দাওয়াত দিয়ে দেন। প্লেনে চড়বেন, সুযোগ পেলে বেশি, আবার প্লেনে আবার কেবিন ক্রু মহিলা থাকে বেশি, বেশি দাওয়াতি কাজ করার দরকার নেই। দিনের দাওয়াত না দিয়ে দিলের দাওয়াত দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আয়োজকদের মধ্যেও সমস্যা আছে। আপনাদের এখানে যা আমি আইডিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ। আয়োজকরা চায় মাহফিল যা হওয়ার হবে, 21তম মাহফিল, একটা স্মরণীয় মাহফিল হবে, গোটা দুনিয়া কাঁপবে। আছে না না? এতে দুনিয়ার সেরা সেরা মিডিয়াও থাকবে, আর মিডিয়া পার্সনরাও থাকবে। দুনিয়ায় পরিচিত হওয়া, আল্লাহ যদি কাউকে পরিচয় করায় দেন, জনপ্রিয় বানায় দেন, কবুল করে নেন আল্লাহ, দুনিয়া আখিরাত উজালা করবেন কে? আমি ভাইরাল হওয়া বলতে সুপরিচিত যারা, এদের বিরোধিতা করছি না। কৃত্রিম উপায়ে, কৃত্রিম উপায়ে, ন্যাচারাল নয়, স্বাভাবিকভাবে একজন পরিচিত হতে পারে। অনেক দাঈলুল্লাহদের মাহফিলে হামলা হয়, তাকে আল্লাহ পরিচয় করে দিচ্ছেন। এটা কবুলের মালিক কে? যেভাবে হোক। কিন্তু আমি বিরোধিতা করছি কৃত্রিম ভাবে, যে জিনিসগুলো ন্যাচারাল নয়, স্বাভাবিক নয়, অস্বাভাবিক পন্থায় যে কাজগুলো হচ্ছে, এর বিরোধিতা করি। আয়োজকদের মধ্যে এরকম প্রতিযোগিতা, অসুন্দর প্রতিযোগিতা আছে। আর শ্রোতাদের মধ্যে তো আর বললে আপনারা আমার নারাজ হবেন। শ্রোতারাও কোন বক্তাও আজকে গিয়ে লাভ নেই, মজা লাগবে না। অথবা একটু অপেক্ষা করি, আমাদের আন্তর্জাতিক কারি আসবেন, কথা শুনবো। শোনেন, আমার এখানে আসতে হবে, নট নেসেসারি, বাধ্যতামূলক কিছু না, কিন্তু কষ্ট লাগে। এটা তো কোরআনের মাহফিল, এখানে হাদিস সুন্নাহর আলোচনা হবে। কিসসা কাহিনীর যুগ কি এখনো আছে? আওয়াজ বাড়ি বলেন, সেগুলো কি আছে? কিছু কিছু জায়গায় এখনো আছে। চিটাং অঞ্চলে কম, যে ব্যাপারটা এরকম নয়, যে কি বলে সিলেট মাশাআল্লাহ আধ্যাত্মিক রাজধানী হতো তা কইন, কিন্তু বন্ডামিও ফাঁকে ফাঁকে আছে না নাই? আফসার ভাই, এরপরে আমাদের আরো ভাইয়েরা অনেকেই গেলেন সিলেটে, 45 জন, বেশি দিন হয় নাই ওনারা সফরে গেলেন শাহজালাল রহমতুল্লাহ কবরের পাশে। শাহপরান রহমতুল্লাহ গান তো গাইলেন, আপনি শাহপরানের কবরের পাশে গেলেন, গিয়ে ওই জায়গায় শিরিক আছে, বিদআত আছে, যেরকম নাউযুবিল্লাহ, সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই জন্য শ্রোতাদের উদ্দেশ্য থাকা উচিত যে আমরা মাহফিলে আসবো, হেদায়াতের আলোয় যেন আলোকিত হই। আয়োজকদের উদ্দেশ্য থাকবে লোক যাই হোক, এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই। হেদায়েতের মালিক আল্লাহ, জোর করে হেদায়েত আপনি দেবেন কেমনে? 1 লাখ লোক থাকলো, একজনের হেদায়েত হইল না, মাহফিল ব্যর্থ। 100 লোক থাকলো,
10 জন মানুষ যদি হেদায়েত পায়, এই মাহফিলকে আল্লাহর দরবারে কবুল করে নেবেন কে? আওয়াজ বাড়ি বলেন কে? রাত 2টা 3টা পর্যন্ত মাহফিল চালানোর ফজরের নামাজে মুসল্লি কমে, ওই মাহফিল ব্যর্থ। আর একজন মুসল্লি ইমাম যদি সাক্ষী দেয়, খতিব যদি সাক্ষী দেয়, মুয়াজ্জিন যদি সাক্ষী দেয়, এই মাহফিলের পরে আমাদের ফজরের নামাজে যেই পরিমাণ মুসল্লি থাকতো, দেখলাম 2-1টা নতুন মুখ, তাহলে মাহফিল সফল না ব্যর্থ? মাহফিলের পর মাহফিল হচ্ছে, মাহফিলের পর মাহফিল হচ্ছে, হেদায়েতের আলো নাই। এজন্য বক্তা, শ্রোতা, আয়োজক সবার নিয়ত পরিশুদ্ধ নিতে হবে। যতক্ষণ থাকবো এই নিয়তে থাকবো আমরা যেন কিছু জানতে পারি, বা যা জানি স্মরণ হলে ঈমান বাড়ে না কবে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যদি মুমিন হয়, অন্য কারো ব্যাপারে আমার কথা বলার দরকার নেই, যদি মুমিন হয়, অন্তরে যদি ঈমানের আলো প্রজ্বলিত থাকে, মাবুদের কালাম শুনলে ঈমান বাড়বে না কমবে? আওয়াজ বাড়ি বলুন, বাড়বে না কমবে? আর এইসব আওয়াজ শুনে অনেকের আবার গায়ে জ্বালা পোড়াও শুরু হয়ে যায়। বিভিন্ন উসিলাতে কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, আবার এরকম লোক আছে না নাই? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, জোর করে আমরা মাহফিল বাস্তবায়ন করতে চাই না। আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে কৃতজ্ঞ, আমরা বলি মারহাবা। কিন্তু আসার পথে যে চিটংয়ে বিভিন্ন বাণিজ্য মেলা দেখলাম, সিলেটে বাণিজ্য মেলা চলতেছে, মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়, লোকে লোকারণ্য, পুরুষ নারী একাকার, আছে না নাই? জনসমাগম বন্ধ আমরা করি না, চান্স পাইলে বন্ধ করো, মাহফিল বন্ধ করো, চান্স পাইলে বন্ধ করো। আমার দেশের শিক্ষা ব্যবস্থা আজকে আক্রান্ত হচ্ছে। এরকম অব্যাহত থাকলে আমার দেশের ভবিষ্যৎ অন্ধকার। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? আমি আজকের মাহফিল থেকে বিনয়ের সাথে আরজ করতে চাই, সতর্কতা আমরা অবলম্বন করব। কেউ যদি ব্যক্তিগতভাবে অসতর্ক হয়ে দুনিয়ার থেকে চলে যায়, কেউ দায়ী থাকবে না, বলেন ঠিক কিনা? স্কুলগুলো খুলে দেন, মাদ্রাসাগুলো খুলে দেন, প্রতিষ্ঠানগুলো খুলে দেন। কারণ এমনিতেই গ্রামে গঞ্জে আমরা খবর রাখি, যেই জায়গায় যাই কতজন শিক্ষার্থীর ছাত্র জীবন শেষ হলো করোনা আসার পরে। বাজে রিপোর্ট পাওয়া যায়, মন্দ রিপোর্ট পাওয়া যায়। আর্থিক এমনি সংকট, করোনা আর ওমিক্রন আরো সংকট বাড়িয়েছে না কমিয়েছে? পড়ালেখা বন্ধ হচ্ছে। এরকম যদি চলতে থাকে, জাতির, আমরা বলতাম এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, জাতির মেরুদণ্ড কিন্তু ভাঙে যাবে। এজন্য সতর্কতার বিকল্প নাই। আর আমরা আসলে অসতর্ক জাতি, আল্লাহ আমাদের সচেতন করুন, বলুন আমিন। আওয়াজ বাড়ি বলুন আমিন। একটা কথা বিনয়ের সাথে বলতে চাই, গোটা দুনিয়ায় করোনার কারণে কিন্তু অবস্থা বেশি ভালো না। লাশের মিছিল আমরা দেখেছি, অ্যাম্বুলেন্সের মিছিল আমরা দেখেছি, কিন্তু কেন জানি মনে হয় আমার এই জমিনেও কত মানুষ, অগণিত মুমিন মুমিনারাও, মানুষেরাও পৃথিবী ছেড়ে চলে গেলেন। কিন্তু ভয়াবহ যেই দৃশ্যগুলো বিভিন্ন দেশে দেখেছি, এরকম ভয়াবহ আমার দেশে হয় নাই। আল্লাহর একটা রহম, করুণা, দয়া, মায়া আছে না নাই? আর কেন এটা আছে আপনারা নিজেরা হিসাব মেলাবেন। মানুষেরা যেভাবে এখন কোরআন এর প্রতি প্রেম বেড়েছে, হাদিস সুন্নাহর প্রতি ভালোবাসা বেড়েছে, মাহফিলগুলো বাড়ছে। হতে পারে 100% গ্যারান্টি দিয়ে জানি না, মূলত সবকিছু জানেন একজন, তিনি কে? আল্লাহু আ'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে ঈমানি চেতনার দিক থেকে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, কোরআনের চর্চা, হাদিস সুন্নাহর চর্চা, আল্লাহর গোলামি বাড়ার কারণেই আজকে আল্লাহর রহমতে, আল্লাহর করুণায় করোনা নামক ভয়াবহতার থেকে আমাদেরকে হেফাজতে রেখেছেন কে? আওয়াজ বাড়ি বলুন কে? বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জনপদ, ছোট্টবেলা থেকেই যাদের নামের সাথে বীর শব্দ যুক্ত করা হয়, বীর চট্টলা। আপনারা খুশি না বেজা? কিছু মাতবা নাইলে আপনার ওইলা আন্দাই হয়ে গেছে, অবস্থা খুব খারাপ, নরম নরম গলা, আওয়াজ বাড়ন না, অত কষ্ট হইলই মানে আপনার গলার তো অবস্থা খারাপ শেষ। বছর জেলা শুরু করছিলাম আমি, ঠান্ডা এই চিটাঙ্গে ঠান্ডা লাগছে, কিছু করার নাই, আপনারা দুষারোপ করলাম না। যাই হোক, আমরা ছোট্টবেলা থেকে শুনেছি যেই এলাকার নামের সাথে বলা হয় বীর চট্টলা। আপনারা খুশি আছেন না বেজার আছেন? বীরদের অবস্থা কিন্তু বীরের মতোই থাকতে হবে। বীররা কখনো ক্লান্ত হয় না, শান্ত হয় না, জেগে থাকে, প্রয়োজন বোধে যে কোনো ঝুঁকি নিতেও রাজি আছে ইনশাআল্লাহ।
আল্লাহ। অনেকে হুজুর জিহাদের আলোচনা করে, জিহাদ 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 চাই, বাস্তব জীবনে জিহাদের একটু টোকা লাগলে আমি নাই আমি নাই। এই যে নির্বাচন সামনে, কত লোক আসবে আর আমরা পিছনে পিছনে দৌড়াই, স্লোগান দেই আমার নেতার চরিত্র। বলেন তো একবার, আমার নেতার চরিত্র। কিন্তু খবর নিয়ে দেখবেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। তাহলে পবিত্র থাকবে কেমনে? এই যে হাইওয়ে রোড গুলোতে আমরা চড়ি, বিশ্বাস করেন মাঝে মাঝে তো ব্রেক দিতে হয়, নামাজের বিরতি, নাস্তার বিরতি, গাড়ির সাথে থাকলেও বিরতি দিতে হয়। খুব লজ্জা লাগে আমার, বিব্রত বোধ করি। কিছু সুটটাই পড়া লোকের, আপনারা মাইন্ড করেন না, আপনাদের বলছি না, আপনারা তো সুন্নতি কায়দা সব কাজ করেন। কিছু লোক সুট কোট পরে একেবারে অনেক সম্মানিত ব্যক্তি, কোনো সন্দেহ নাই, কিন্তু গিয়ে দেখা যায় হাইওয়ে রোডের পাশে রেস্টুরেন্ট ঢুকেই প্রস্রাবখানা, অজুখানা, এটা হলো জেন্টস আর ওটা হলো লেডিস। লেডিসদের খবর তো আমরা জানি না, কিন্তু জেন্টসদের অবস্থা দেখে খুব খারাপ। দাঁড়ায়া দাঁড়ায়া কুকুরের মতো প্রস্রাব করে, আছে না নাই? তো পুকুরের মতো ওই অনেকে এরকম দাঁড়ায়া প্রস্রাব করে, ও পবিত্র থাকবে কেমনে? নামাজ পড়ে না। নামাজ পড়তে হলে অজুর দরকার, আছে না নাই? অজু করে পবিত্র হয়ে যারা নামাজ পড়ে তারাই পবিত্র থাকতে পারে। নামাজের সাথে যার সম্পর্ক নাই সে পবিত্র থাকবে কোনো গ্যারান্টি। আর দাঁড়ায় প্রস্রাব করা লোকদেরকে আমরা বলি, আর কেউ মাইন্ড করবেন না, সমাজের সংশোধন হওয়া উচিত। আমরা কিন্তু আমাদের দায়িত্বশীল রেসপন্সিবল পার্সন, নেতাদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু নেতাদেরকে জানতে হবে নেতা কারে করে। এটাই হলো দুঃখ। A leader is he. A leader is he who knows the way, goes the way and shows the way. তিনটা যোগ্যতা অর্জন না করলে নেতা হওয়া যায় না। আমি বলছি না নেতাগিরি কইরেন না, নেতার খায়েশ পোষণ কইরেন না। A leader is he who knows the way. তাকে তার পথ সম্পর্কে জানতে হবে। আমি নেতৃত্ব দেব, এই যোগ্যতা তার থাকতে হবে। Goes the way, সে নির্ধারণ করবে এটাই সঠিক, এরপর নিজে চলবে। আর তৃতীয়ত নিজে চলে দেখবে এই রাস্তা ঠিক আছে, এবার বলবে shows the way, এই পথে চলো। কিন্তু আমাদের অনেকে আছে সামনে আগে যাও আর পিছন দিয়ে আমি নাই, আছে না নাই? যুবক, তোমাদেরকে দেখে মনটা ভরে যায়, কারণ এই যুবকরা এই সময় এক সময় মাহফিলের আয়োজন করতো না। পূর্বসূরি যারা ছিলেন অনেকেই এই বয়সে টিন এজ থেকে শুরু করে ইয়ং, যেই বয়সটা ইয়ং জেনারেশন, এই শীত আসলেই তারা কনসার্টের আয়োজন করত, গানের আয়োজন করত, যাত্রার আয়োজন করত। এগুলো ছিল না, কি ছিল না? এখনো আছে, তবে সংখ্যা কমেছে না বেড়েছে? কমেছে। বলেন আলহামদুলিল্লাহ। যুবকরা এখন অনেকেই কয়, এই যে যুবক দেখেন জিন্সের প্যান্ট পরে, এগুলা মাহফিলের আয়োজন করে কি হবে? আমি বলবো একটু ওয়েট করে, অপেক্ষা করে। হেদায়েতের মালিক কে? আওয়াজ বাড়ি বলে, হেদায়েতের মালিক কে? আল্লাহ যেদিন কবুল করবেন, কারো আগে কারো পরে হেদায়েত হবে ইনশাআল্লাহ। যুবকদেরকে ভালোবাসতে শিখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে কথা বলছেন। জায়গা পরিপূর্ণ হয়ে গেল, জায়গার ছিল না। পিছনে এসে একটু বিলম্বে আসার কারণে জায়গা পান নাই বিশ্বনবীর এক প্রিয় সাহাবী, যুবক সাহাবী হযরত জারীর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বয়ান করছেন, কথা বলছেন, জায়গা পরিপূর্ণ। যেই জায়গা, ওই জায়গাটা তো বড় ছিল না, জায়গা পরিপূর্ণ হয়েছে, বসার জায়গা নাই। আল্লাহ রাসূল তাকায় দেখেন তার প্রিয় সাহাবী জারীর দাঁড়ায় দাঁড়ায় কথা শুনে বিশ্বনবী তার শরীরে থাকা চাদরখানা জারীরকে ছুঁড়ে মারলেন আর বললেন, জারীর চাদরখানা ধরো আর এর উপর বসে তুমি কথা শোনো। সুবহানাল্লাহ। হযরত জারীর রাদিয়াল্লাহু আনহু চাদরখানা বুকে নিয়া জড়ায় ধরলেন, চুমু খেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকরামাকাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়ায় দিন, আপনি আমাকে যে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরে বসার মতো দুঃসাহস আমাদের হতে পারে না, কিন্তু আমার প্রতি যেই মহব্বত ভালোবাসা আপনি প্রদর্শন করেছেন, আকরামাকাল্লাহ, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিন। সুবহানাল্লাহ।
তাই আমরা যুবকদের ভালোবাসি। মুরব্বীরা নারাজ হবেন না, কারণ আপনারা একসময় যুবক ছিলেন। আপনাদের যৌবন কালেও এই কথাগুলো বলার মতো মুফাসসিররা এই জমিনে ছিলেন নাকি ছিলেন না? এখনো আছেন। কেউ কথা বলেন, কালকে আসবেন একজন। আমাদের উস্তাদ যে সংগঠনের তিনি কেন্দ্রীয় সভাপতি, মুফাসসির, হাজার হাজার মুফাসসিরদের সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি। বাংলার এই জমিনে হাতে গোনা কিছু মানুষ যারা তাফসীরুল কোরআন মাহফিলকে কায়েম করেছেন, এই জমিনে কায়েমের চেষ্টা চালিয়েছেন, তার মধ্যে অন্যতম আল্লামা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুন, বলুন আমিন। হায়াত তাইয়্যিবা দান করুন, বলুন আমিন। তারা অনেক পরিশ্রম করেছেন। আর আরেকজন মুফাসসিরের নাম আমি নিচ্ছি না, কিন্তু তার অবদান সবচেয়ে বেশি। শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার তাওহীদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দনে তিনি পরিণত হয়েছেন এবং তিনি হৃদয়ের গহীনে আছেন, যার ওয়াজ শুনে শুনে কোটি কোটি মানুষ আলোকের পথে চলতে শুরু করলো। লাখো লাখো হেদায়েত বঞ্চিত মানুষ হেদায়েতের আলোয় আলোকিত হলো। এমনকি হাজারো অমুসলিম মুসলমান হয়ে গেল সেই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, যার কণ্ঠে তাফসীর শুরু হলে 5 দিন তাফসীর করলে চিটাগংয়ে 3 ঘন্টা করে করলেও 15 ঘন্টা ওয়াজ শোনার পরেও মানুষকে তৃপ্তি পেলাম না, কবে আগামী বছর আসবে। আল্লাহু আকবার। যতই ভাইরাল হন, যতই সুপরিচিত হন, ওই কণ্ঠের সাথে কণ্ঠ কপি করতে পারবেন, টুপি নকল করতে পারবেন, জুব্বা আওয়াজ সব গ্রহণ করতে পারবেন, সব হুবহু মনে হবে, কিন্তু ফটোকপি আসল হতে পারে না। ওই মুফাসসিরের বিরুদ্ধে একটা কথা কেউ কোনোদিন বলতে পারবে না। লন্ডনে হোক, আমেরিকা হোক, দুনিয়ার যে কোনো জায়গায় হোক, চট্টগ্রাম হোক, সিলেট হোক, ঢাকা হোক, খুলনা হোক, রাজশাহী হোক, সবচেয়ে বড় ময়দানে তিনি কথা বলেছেন। একটা কমিটির এক সদস্য বলতে পারবে না 1 বছর বলেছেন টাকা কম হয়েছে। এরা শুধু ওয়াজ করে না, ওই মুফাসসিরকে আমরা তার সত্য সুন্দর দিকগুলো ফলো করতে চাই, কারণ তিনি কথা এবং কাজে দিনের দাওয়াত দিতে গিয়ে শুধু জিহাদের কথা বলেন নাই, বাস্তব জীবনের জিহাদের বাস্তব নমুনা পেশ করে মজলুম হয়েও ইমানের উপর টিকে থেকে প্রমাণ করেছেন মুমিনরা শুধু বন্দী থাকবে না, প্রয়োজনে জীবন দেবে, বাতিলের সামনে মাথা নত করতে জানে না। হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলুন আমিন। আওয়াজ বাড়ি বলুন আমিন। কোথায় থেকে কোথায় চলে গেলাম, আসুন ফিরে আসি। কোথায় ফিরে আসি? নেতাদের কথা আর বললাম না, বলে দিছি, আর বলার দরকার। এবার চলে আসি বীর চট্টলা, এখনো সম্বোধনই হয় নাই। এর মানে চিন্তা করেন না 1টা পর্যন্ত আলোচনা করবো আমি, আমার নির্ধারিত সময়ের ভেতরেই শেষ। পরবর্তী মেহমান আসলে খালু সালামা, যত আগে যাব। কালকে মাহফিল বন্ধ হয়েছে, আমি বলছি আলহামদুলিল্লাহ। অনেক হুজুরের নারাজ হয়, আমার অনেকে বলে ইস মাহফিলটা ক্যান্সেল হয়েছে, মনটা খুব খারাপ। কমিটিগুলো কি করে, আন্ডারস্ট্যান্ডিং কইরা করাই করতে পারে না। কালকে নোয়াখালীতে একজন বলতেছে, এক হুজুর বলতেছে, এই শোনো মাহফিল ডেট নিছো, যে কোনো মূল্যে প্রয়োজনে মসজিদের ভেতরে মাইক ছাড়াই ওয়াজ একটা চালায় দাও, ওয়াজ যেন বন্ধ না হয়। উদ্দেশ্য কি? শুনেন, উদ্দেশ্য সমস্যা নাই, যদি মসজিদে হয় 10 জন লোককে নিয়ে একজন ভালো আলেম কথা বলে যায়, ফায়দা আছে না নেই? কিন্তু উনি বলতেছেন অন্য উদ্দেশ্যে, বলতেছেন আমারে যে ডেটটা দিছো, এই ডেটটা আমার তো ক্ষতি হয়ে যাবে। আর আমি বাসায় ফোন দিয়ে বলছি, গতদিন 22 দিনের সফরের এটা ছিল অংশ, 29 তারিখ পর্যন্ত, কিন্তু মাঝখানে 2টা বান্দরবান তো আপনাদের পাশেই, পাহাড়ের উপর দিয়ে আপনি তো মোটরসাইকেলে ঘুরছি আলহামদুলিল্লাহ। 18 জানুয়ারি ছিল বান্দরবান, তো একটা ক্যান্সেল হইতে যাওয়া যায় না 22 দিনের পরে। পেকুয়াতে মাহফিল বন্ধ হয় না, এখনো চলতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমার মাহফিল সবচেয়ে বেশি কক্সবাজারে। প্রতি এই সময় আসলেই নভেম্বর বা অক্টোবরের শেষ দিক থেকে নভেম্বর থেকে মার্চ মোটামুটি কম বেশি সময় দেই না, মাত্র 40টা বা 45টা মাহফিল করি, বেশি করি না আর কি।
যদিও গোটা সিলেট লোহাগড়া সাতকানিয়া বিচি কইরাম না, সমস্যা আছে। তো যাই হোক, এটা বন্ধ, পেকুয়া বন্ধ, সাথে সাথে বাসায় ফোন। গাড়ি নিয়ে বের হয়েছিলাম, ড্রাইভারের কল রেডিও, সুজা সিলেট। কালকে সন্দ্বীপে ছিল, এমনি সন্দ্বীপে একটু যাইতে ভয় লাগে। 2 বছর আছে গেছিলাম, সফর সঙ্গী 2 জন অজ্ঞান হওয়ার অবস্থা, বলছে এই কি সন্দ্বীপ। মনে মনে নিয়ত করছিলাম বেশি খাবারটাও দেখার দরকার নেই, এবার কবুল হয়ে গেছে। তো ঘরের সবাই বলতেছে সন্দীপে আপনি তাও একা আসছে এই সফরে, একা আপনি যাবেন কিভাবে? বলছে না হুজুর বলছেন মাদ্রাসার প্রিন্সিপাল এক লোক পাঠায় দেবেন কুমিরা ঘাটে, আমাকে নিয়ে যাবে। আল্লাহ ভরসা, যা হয়। জিয়াদের কথা বলি, সমুদ্রের তীরে যদি আল্লাহ ওইখানে কবুল করে, আমার তো কিছু করার। আল্লাহ কইছেন না তুমি রেস্টে যাও। কি যে যাও, রেস্টে যাও। কারণ পরের দিন আবার কুমিল্লার খারাতাইয়া ফাজিল মাদ্রাসায় মাহফিল ছিল, ওইটাও নাই। 26, 27 পেকুয়া যদি হয়, 28 তারিখ নোয়াখালী, 29 তারিখ লক্ষ্মীপুর, এরপর 3 দিন সিলেট। কিন্তু এর আগে আল্লাহ কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। পরিবারের হক আছে না নাই? আমার ছোট্ট মেয়ের লাস্ট ছোট্ট মেয়ে যেটা জন্ম হয়েছে 22 নভেম্বর, এখন আজকে আরেক 2 মাস হয়েছে, মাত্র 11 দিন আর পরে 2 দিন, 13 দিন সময় দিছি, আর দেখতে পারি নাই। এজন্য মাহফিল মানে শেষ হওয়ার কারণে খুশি, বলেন আলহামদুলিল্লাহ। আর আপনারা যত তাড়াতাড়ি ছাড়বেন, চিটং শহরে একটু রাতে ঘুমায় ফজরের পরে, আমার আর কোন গন্তব্য নাই, সোজা সিলেট। যদি কবুল করে নেন কে? আওয়াজ বাড়িয়ে বলেন কে? চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলা, সাতকানিয়া লোহাগড়া এক ঐতিহ্যবাহী জনপদ, তাওহীদ প্রিয় মানুষের প্রিয় জনপদ, বলেন আলহামদুলিল্লাহ। ইতিহাস ছোট্টবেলা থেকেই জানি, আর এখন প্র্যাকটিক্যাল দেখছি। কেরানীহাট তন্মধ্যে অন্যতম একটি জনপদ। এই যে বাজার দেখলাম, আমি খবর যতটুকু পাইছি, মোরলেস বাজারে দোকানের সংখ্যা শুনলাম 25,000, ছোট বড় 25,000, যদি কোন আল্লাহু আকবার। অনেক বড় বড় শহর নগরে এত একটা বাজারে এরকম উপজেলা পর্যায়ে এত দোকান আছে আমার জানা নাই। সেই ঐতিহ্যবাহী কেরানীহাটের অন্তর্গত উত্তর ঢেমশা বড়বাড়ি গুরুত্বপূর্ণ একটি ফাউন্ডেশন গড়ে উঠেছে, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, 29টি সূরা শুরুতে আছে, যেরকম আল্লাহু আকবার। এটা এমন একটা শব্দ, মানে হরফের সংমিশ্রণে, 3টা হরফের মেলবন্ধনে এখানে আরো অনেকগুলো সূরা, ইয়াসিন, তাহা, এগুলোকে বলে হরফে মুকাত্তাআত, যেগুলোর অর্থ ব্যাখ্যা আমরা জানি না, জানেন একমাত্র কে? মুফাসসিরে এতটুকু বলেছেন, আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিহি। এই তাৎপর্যমণ্ডিত বাক্যের সমন্বয়, শব্দের সমন্বয়ে গড়ে ওঠা সংগঠন আলিফ লাম মিম ফাউন্ডেশন ঢেমশা এবং কেরানীহাটবাসীর উদ্যোগে আয়োজিত 21তম 2 দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলের প্রথম রজনীর এই অধিবেশনের সম্মানিত সভাপতি, আজকে 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি সভাপতিত্ব করছেন। বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী সমাজসেবক, ঢেমশার আপামর জনতার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ আব্দুস সামাদ সাহেব। আল্লাহ তাআলা আমাদের সম্মানিত ব্যক্তিকে সম্মান মর্যাদারও বাড়িয়ে দিন, হায়াত আর রিজিকে বরকত দিন, বলুন আমিন। এবং উত্তর ঢেমশার কৃতি সন্তান, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী আলহাজ নুরুল আমিন কোম্পানি সাহেব, আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুন, সুস্থ রাখুন, হেফাজতে রাখুন, বলুন আমিন। আজকে আমার পরেই কথা বলবেন যার সুরমূর্ছনা আমাদেরকে মুগ্ধ করে, কোরআনের তেলাওয়াত, হৃদয়গ্রাহী মধুর তেলাওয়াত আমাদের ঈমানকে সমৃদ্ধ করে, এবং তিনি সাথে সাথে বয়ান করেন, অনেক সুন্দরভাবে তিনি কথা বলেন। আমাদের সবার অতি পরিচিত কারি মাওলানা সৈয়দুল ইসলাম আসাদ আজহারি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ভাইকে কবুল করুন, বলুন আমিন। তার মর্যাদা বুলন্দ করুন, বলুন আমিন। কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, এই জনপদের গুরুত্বপূর্ণ একজন দাঈ ইলাল্লাহ, মুফতি মাওলানা মুহাম্মদ ইদ্রিস ইব্রাহিম হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকেও কবুল করুন, সুস্থ রাখুন, হেফাজতে রাখুন, আমিন। কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা নোমান বিন ফারুকি হাফিজাহুল্লাহ সহ হাদরাত উলামায়ে কেরাম, এবং আগামীকাল প্রধান মুফাসসিরের কথা বলেছি, আরো নন্দিত উলামায়ে কেরাম কথা বলবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আগত বিশিষ্ট জন, রাজনীতিবিদ, সমাজসেবক, জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রেসপন্সিবল পারসন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, যাদের চেহারার দিকে তাকালে আমার মরহুম আব্বা জানের কথা মনে পড়ে,
কচিকাচা শিশু কিশোর ভাইরা, আমাদের আশা ভরসার প্রতীক তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী মুমিনা মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, যারা শত শত মানুষের মাহফিলকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন, হাজারো মানুষের মাহফিলকে লাখো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন, হাজার হাজার মানুষ লাখো মানুষের মাহফিলকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ তাদেরকেও দিনের জন্য কবুল করে নিন, আমিন। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা শুনছেন সবাইকে আমি আল্লাহ তাআলার গোলামের পক্ষ থেকে, আল্লাহ এই নগণ্য গোলামের পক্ষ থেকে শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ খায়রান। এমনকি অমুসলিম ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা, বৌদ্ধ ভাই বোনেরা, খ্রিস্টান ভাই বোনেরা, অমুসলিমরাও যদি কেউ কথা আওয়াজ শুনে থাকেন, আপনাদেরকেও থ্যাঙ্কস জানাই, কনগ্রাচুলেশন জানাই, ধন্যবাদ জানাই। এ কারণে, কারণ আমাদের দেশ বাংলাদেশ একটি সম্প্রীতিপূর্ণ, উদার, সুন্দর সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্তের একটি দেশ। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাইকের আওয়াজে তাদের কানে যে কথাগুলো যায়, এগুলো শুনতে তারা বাধ্য নন, কিন্তু তারা বিরক্তি প্রকাশ করেন না। এটা ডিরেক্টলি না হলে ইনডিরেক্টলি একটা সাপোর্ট। আবার তারা কোনো পূজা উপাসনা উৎসব আয়োজন করলে আমরাও বিরক্ত হই না। আমরা যতটুকু পারা যায় আমাদের পক্ষ থেকে সহযোগিতা করি, এটা করে যাব ইনশাআল্লাহ। এবং আশ্বস্ত করতে চাই, এখন তো মুসলিম রাষ্ট্রে আছেন, ইসলামী রাষ্ট্র যদি কোনোদিন আল্লাহ কবুল করেন হয়ে যায়, আপনার নিরাপত্তা আরো অনেক অনেক গুণ বাড়বে, কোনো সন্দেহ? আওয়াজ বাড়িয়ে বলুন কোনো সন্দেহ? আওয়াজ বাড়িয়ে বলুন কোনো সন্দেহ? তবে একটা সতর্ক বার্তা, বেশি উদারতার নামে আপনারা গিয়া অন্য ধর্মের পূজা উপাসনায় শরীক হবেন না। আর এই স্লোগান যারা দেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এটাকে রিমুভ করেন, ডিলিট করেন, বাদ দেন। ধর্ম যার যার, উৎসব সবার। এটা মুমিন মুসলমানের স্লোগান হতে পারে? মুমিন মুসলমানের স্লোগান হতে পারে? ধর্ম যার, উৎসবতা। আপনি তাকে করতে সুযোগ দিন, আপনার অংশগ্রহণের কোনো দরকার নেই। জনপ্রতিনিধি হলে যতটুকু আপনার তার কাছে গিয়ে যতটুকু হেল্প করা দরকার ততটুকু করবেন, উপাসনায় শরীক হওয়া যাবে। কারণ আল্লাহ তাআলা এই বিষয়ে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরাটা কঠিন কোনো সূরা না, আমাদের সবার মুখস্থ, সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলছেন, আল্লাহ রাসূলকে সম্বোধন করে, আপনি কাফেরদের বলুন, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, আমি গোলামি করি না, মা তা'বুদুন, তোমরা যারা গোলামি করো। ক্লিয়ার কাট কথা, কোনো ঝামেলা আছে? কোনো গোজামিল আছে? পরিষ্কার। কারণ আল্লাহ রাসূলকে যে কিছু ওয়েল উইশার ভিতরে ভিতরে ষড়যন্ত্র বাইরে দেখায়, খুব শুভাকাঙ্ক্ষী সুধী, আইসা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই গোত্র, একই গোষ্ঠী, একই জনপদের মানুষ, এমন দাওয়াত দিচ্ছ, নিজেদের মধ্যে বিভাজন হয়ে যাচ্ছে, আপন লোকগুলো পর হয়ে যাচ্ছে, কাছের মানুষ দূরে চলে যাচ্ছে। একটা প্রস্তাব দেই, আমরা তোমাদের ইবাদতখানায় মাঝে মধ্যে আসবো, আর তোমরা আসো আমাদের পূজা উপাসনায়। আল্লাহ রাসূল কি বললেন? ঠিক আছে, এটা তো খুব সুন্দর বলছে, অপেক্ষা করেছেন। আল্লাহর পক্ষ থেকে ইলমুল ওয়াহির বাণী সূরা কাফিরুন এসেছে, পরিষ্কার জানায়া দিলেন, লা আ'বুদু মা তা'বুদুন,
আর শেষ আয়াতটার অপব্যাখ্যা অনেকেই করে। খবরদার, খবরদার, কোরআনের একটা নোক্তা পরিবর্তনের ক্ষমতা কারো নাই। আপনি ব্যাখ্যা পরিবর্তন করবেন, এত বড় দুঃসাহস কে দিল আপনাকে? কে দিল আপনাকে? লাকুম দীনুকুম ওয়ালিদিন, এটার উদাহরণ দিয়ে আপনি উদারতার নামে সব ধর্মের মিশ্রণ করে দেন। কে ক্ষমতা দিল? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহর বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীর ইবনে কাসির থেকে শুরু করে তাফসীরুল কোরআন পর্যন্ত বাংলায় অনুদিত যতগুলো তাফসীর আছে, একটু এই আয়াতের তাফসীর যতগুলো আছে একটু খুঁজে দেখেন। একটা তাফসীরে এই কথা বলা হয় নাই, বরং স্পষ্ট ভাষায় বলে দেয়া হয়েছে তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য, মানে হলো আমার দিন একমাত্র মনোনীত আল্লাহ কর্তৃক মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ, মুমিন থাকতে চাইলে যাওয়ার সুযোগ নাই। আর মুমিনের কাতার থেকে আলাদা হয়ে যেতে চাইলে আপনার যা ইচ্ছা করেন, কোনো সমস্যা। আমরা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা, দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, যেই সূরা ব্যাপারে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে কোরআনুল কারীমের যত সূরা আছে, যেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আহকাম, বিধিবিধান সবচেয়ে বেশি নাজিল করেছেন, এই সূরার নাম হলো সূরাতুল বাকারা। যেরকম সুবহানাল্লাহ। তন্মধ্যে 8টি আহকাম, বিধিবিধান একই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বনী ইসরাইলের উদ্দেশ্যে। যদিও কথাগুলো কিন্তু কোরআনে কোট করার মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েত দিতে চাইলেন আমাদেরকে। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর গোলামি গ্রহণ করবে, মুমিন মুমিনাদের কাতারে শামিল হবে, তাদের জন্য হেদায়েত দান করলেন কে? একটা আয়াতেই 8টা নির্দেশনা। যদিও আমাদের পূর্ববর্তী হুজুর তিনি 2টি বিষয়ে কথা বলেছেন, তারপর আমি আমার দৃষ্টিভঙ্গিতে কোরআনের তাফসীরের আলোকে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাউস তাসমিয়া পড়ে আসুন সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতটা একটু তেলাওয়াত করি, আর এই আয়াত থেকে কিছু শিক্ষা নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। الله سبحانه وتعالى কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, হিজরতের পরে নাজিল কৃত সূরাদের মধ্যে অন্যতম সূরা, তাৎপর্যমণ্ডিত বরকতময় সূরা, সুবিশাল সূরা, সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে কারিমায় জানায়া দেন। আর স্মরণ করো, যখন আমি বনী ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করলাম যে বনী ইসরাইলের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার গ্রহণের কথা জানায়া দেন। 1 নম্বর অঙ্গীকার ছিল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়াও
আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, গোলামি করো না। আমাদের প্রতিও নসিহাত হেদায়েত হলো আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে, আওয়াজ বাড়ি গোলামি করা যাবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় অঙ্গীকার হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। আমাদেরও করার দরকার আছে না নাই? ফরজ না নফল? ওয়াদিল কুরবা, এবং নিকটাত্মীয়দের সাথেও সদ্ব্যবহার করবে। তৃতীয় কথা, চতুর্থ হলো ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের সাথেও সদ্ব্যবহার করবে, জানিয়ে দিচ্ছেন কে? পঞ্চম হলো ওয়াল মাসাকিন, আর যাদের কিছু সম্পদ আছে কিন্তু এটা দিয়ে তার ভরণ পোষণ পরিবার চলে না, নিজেও ভালো করে চলতে পারে না, মিসকিনদের কাতারে শামিল যারা হয়ে গেল, তাদের সাথেও সদাচার উত্তম ব্যবহারের নির্দেশ দিয়েছেন কে? 6 নম্বর কথা হলো অঙ্গীকার দেয়া হলো, এবং আমাদের জন্য এটা হেদায়েত, ওয়াকুলু লিন্নাসি হুসনা, আমরা কথা বলতে পারি, এটা শিক্ষা দিয়েছেন কে? লোকদের সাথে যখন কথা বলবো উত্তম কথা বলবো, ভালো কথা বলবো, নির্দেশ কার? আওয়াজ বাড়ি বল, নির্দেশ কার? তোমরা মানুষকে উত্তম কথা বলো, উত্তম কথা বলো। জবান থেকে অনুত্তম কথা বের হওয়া উচিত কখনোই নয়। সপ্তম কথা হলো, যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মাঝে সবচেয়ে বেশি বর্ণনা করেছেন, ঈমান আনার পরেই প্রথমতম ইবাদত সালাত। 82 বার সালাতের তাগিদ দিয়েছেন কে? ওয়া আকিমুস সালাত। আর সপ্তম নির্দেশ অঙ্গীকার নেওয়া হয়েছিল, সেটা হলো আর তোমরা সালাত কায়েম করো, জোরে কোন আল্লাহু আকবার। অষ্টম এবং সর্বশেষ অঙ্গীকার নেওয়া হয়েছিল, আর আমাদের জন্য এটা হেদায়েত, নির্দেশনা, অপরিহার্য আমার জন্য মানা। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। তবে যাকাত সবার জন্য নয়, যাদের যাকাত ফরজ তাদের জন্যই নির্দেশ। এর মানে এটা নয় আবার যে আমরা যারা যাকাত ফরজ নয় আমরা আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, ব্যাপারটা এরকম নয়। আল্লাহর কাছে চাইতে, রিজিক চাইতে কোনো সমস্যা আছে? আল্লাহ যে কোনো মূল্যে টাকা দাও এটা চাইবেন না, আমার ধনী বানিয়ে দাও চাইবেন না, বাড়ি দাও চাইবেন না, গাড়ি দাও চাইবেন না। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি হালাল রিজিক দাও, সম্মানজনক। আল্লাহ নিজেই সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে মুমিনদের গুণাবলী বলেছেন কয়টা? 5টা। প্রকৃত আসল মুমিন হলো তারা যাদের গুণ থাকবে কয়টা? 5টা। এর মধ্যে এই 2টাও আছে, সালাতের কথা আর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই কথাও আছে। 5টা গুণাবলী যাদের থাকবে তাদেরকে 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন কে? 5টা গুণ যাদের থাকবে, মুমিন যারা হয়ে যাবে প্রকৃত আসল মুমিন, 3টা পুরস্কার। 1, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে আছে উচ্চ মর্যাদা, সুবহানাল্লাহ। 2, ওয়া মাগফিরাহ, এবং আছে ক্ষমা, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আর 3 নাম্বার হলো ওয়া রিজকুন কারীম, আর সম্মানজনক রিজিক। কোটি কোটি টাকার মালিক হয়ে সম্মান পাবেন না, অল্প টাকার মালিক হয়ে ওই রিজিকের মধ্যে সম্মান দান করতে পারেন কে? আওয়াজ বাড়ি বলুন কে? একজন আল্লাহওয়ালা মানুষ, সন্তান 5, 7, 10 জন হয়ে গেছে, দিনদার, কোনো মতে খেয়ে না খেয়ে সবাইকে নিয়ে আল্লাহর সাহায্য নিয়ে সন্তানগুলোকে এরকম গড়ে তোলার চেষ্টা করেছেন। আল্লাহওয়ালা মানুষ ছিলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, কিন্তু সন্তানগুলোকে ছোট ছোট অনেক সন্তান রেখে গেলেন। বাহ্যিক দৃষ্টিতে কেউ বলতে পারে সন্তানগুলোরে কি বিপদে না ফেলে গেল, কিন্তু যে আল্লাহওয়ালা সে দৃঢ়ভাবে বিশ্বাস করে এদের হায়াতের মালিক, রিজিকের মালিক কে? তিনি মানুষ বানানোর চেষ্টা করেছেন, অধিকাংশ মানুষও হয়ে গেছে। এবং এমন সন্তান, ওয়ালাদান সালিহা, এমন সন্তান আল্লাহ তাআলা তার দিয়ে দিয়েছেন, যাদেরকে রেখে তিনি চলে গেলেন। এরা ছোট্ট ছিল, এতিম বানায় চলে গেলেন, কিন্তু তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিলেন স্বয়ং কে?
টাকা ছিল কম, ধন ছিল কম, খেয়ে না খেয়ে কোনো মতে চলছে, কিন্তু আল্লাহ এমন বরকত দিয়েছেন, সম্মান দিয়েছেন, দুনিয়া আখিরাতে তার উজালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আতুজ যাকাত, তাই যারা সামর্থ্যবান যাকাত দেব, আর যাকাত যাদের ফরজ না আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ যদি দেন আলহামদুলিল্লাহ, না দিলেও কোনো সমস্যা নাই। এজন্য এই নির্দেশনা। আর শেষে আল্লাহ তাআলা বলেন সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন আক্ষেপ করে, অতঃপর তোমাদের মধ্য থেকে অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা সকলে এটা উপেক্ষা করে চলে গেলে। বনী ইসরাঈলরা যেভাবে উপেক্ষা করেছে, আল্লাহর আনুগত্য করেনি, বনী ইসরাঈলের উত্তরসূরি আনুগত্যহীন লোক এই জমিনেও এই দুনিয়াতেও আছে না নাই? আওয়াজ বড় পারি বলেন আছে না নাই? আমরা সেই কাতারে থাকতে চাই না। আল্লাহ তুমি সাহায্য করো। আসুন সরাসরি 8টা শিক্ষা, 8টা হেদায়াত, 8টা বিধান আল্লাহ তাআলার আমরা আমলের নিয়তে আমরা একটু ব্যাখ্যা অল্প অল্প করে স্মরণ করায়া দিই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বনী ইসরাঈলের অঙ্গীকার নিলেন আর কিয়ামত পর্যন্ত মানবতার হেদায়েতের কিতাবের মাধ্যমে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই হেদায়েতের কিতাব কুরআনুল কারীমের আয়াত কারিমার মাধ্যমে আমাদেরকে হেদায়েত দান করলেন কে? 1 নাম্বার নির্দেশনা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। এই ক্ষেত্রে 2টা কথা। 1 নাম্বার কথা হলো যতদিন বাঁচবো গোলামি করবো একমাত্র কার, আর 2 নাম্বার কথা হলো মুফাসসিরদের বর্ণনার আলোকে আল্লাহর গোলামি করব, এই গোলামির সাথে অন্য কিছুকে মেশানো যাবে না, তথা শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। নিষেধ করেছেন কে? 1 নাম্বার কথা হলো, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত মর্যাদা দিলেন, সম্মান দিলেন। প্রাণী আমাদের ছাড়াও পৃথিবীতে প্রাণীর অভাব আছে কিনা? হাজারো রকমের প্রাণী আমরা যা সন্ধান পেয়েছি তাও প্রাণী, আবার এমন অনেক প্রাণী জীবনেও আমরা দেখি নাই, কিন্তু আল্লাহর সৃষ্টিরাজির অন্তর্ভুক্ত আছে না নাই? সমুদ্রের গহীনে যারা বিচরণ করে, আবার আকাশে যারা উড়ে বেড়ায়, জমিনে যারা বিচরণ করে, জ্ঞানী বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে অনেক প্রাণীর সন্ধান পেয়েছে। আগামীতে এর থেকে উন্নত, মাইক্রোস্কোপ থেকে উন্নত কোনো যন্ত্র যদি আবিষ্কার হয়, তাহলে নিঃসন্দেহে এরকম অনেক প্রাণী, ছোট ছোট প্রাণী, ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর সন্ধানও মিলতে পারে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত সৃষ্টিরাজির মাঝে, প্রাণীর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তেন কাতারে শামিল করেন নাই। নোংরা আবর্জনায় পড়ে থাকা, ডাস্টবিনে পড়ে থাকা পোকামাকড়ের মতো আমাদের বানান নাই, সমুদ্রে থাকার ব্যবস্থা করে দেন নাই, কিংবা আকাশে উড়ে বেড়ানো পাখিদের মতো তৈরি করেন নাই, বরং আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করলেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম অবয়ব, ফান্ডামেন্টাল স্ট্রাকচার দিয়ে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। আর মানুষকে এমন কিছু নিয়ামত দান করলেন দুনিয়ার অন্য কোনো প্রাণীকে দেয়া হয় নাই। আল্লাহর নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো ইলম, নলেজ, জ্ঞান দান করেছেন কে? মানুষ স্বাভাবিকভাবে বাঘের নাম শুনলে ভয় পায় নাকি? পায় না? সেই বাঘকেও মানুষ কাবু করতে সময় লাগে না। সিংহের মতো ক্ষিপ্র প্রাণী, কত ভয়ঙ্কর প্রাণীকেও মানুষ কন্ট্রোল করে, চিড়িয়াখানায় বন্দি করে। সাপ ছোট বড় আছে, একটা সন্তান যদি কোনো একদিক থেকে একটা সাপ ঢুকে যায়, মনে করেন মাহফিলে, কত তাকওয়া নিয়া আর মুত্তাকি হইয়া বসেছিলেন, সাপ একটা নড়াচড়া পাইলে যদি পেছন থেকে আসে তাইলে স্টেজে আর থাকবে না, আমাদেরকে একেবারে সিলেটি ভাষা উড়িয়া ফাড়িয়া মারিয়া চাইবা গিয়ে দেখি পিষ্ট করে চলে যাবেন। কারণ এই সময় হইবা কিতা, জান বাঁচানি ফরজ,
নিজেরাই বানাইছে এইসব। ভয় আছে না নাই? কিন্তু এগুলোকে মানুষ কন্ট্রোল করতে পারে, এরকম নলেজ, ইলম, ইন্টেলেকচুয়ালিটি, হিকমা দান করেছেন কে? সূরা জুমারের 9 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আমরা জানার দলে যেরকম আল্লাহু আকবার, আওয়াজ বাড়ি বলে আল্লাহু আকবার। আমাদের মধ্যে কিছু অজ্ঞতা আছে, বুকামি আছে। কেউ কেউ বলে হুজুর আপনারা তো বিপদে বেশি। কেমনে? আমরা জানি কম, আমাদের হিসাব সহজ, আপনারা জানেন বেশি, হিসেব কঠিন। এটা আপনার অজ্ঞতা, মূর্খতা। আপনাকে জানতেই হবে। অনেক আধুনিক শিক্ষিত মানুষ, অনেক বড় বড় আলেম থেকে তারা বেশি জানে। পড়ার কোনো শেষ নাই, চেষ্টার কোনো ত্রুটি করা উচিত নয়। এই জমিনেও বহু জায়গায় এমন লোক আছে পাঠ্যপুস্তকের জ্ঞান নাই, কিন্তু ইসলাম সম্পর্কে এমন ধারণা কল্পনা করতে পারবেন না তার চেষ্টার কারণে। আল্লাহ বলেছেন আল্লাইসা লিল ইনসানা ইল্লা মা সাআ। চেষ্টা না করে হাত পা গুটায় বসে থাকবেন, কিছুই জানতে পারবেন না। নৌকার অনেক মাঝে এরকম আছে, ভালো একজন জ্ঞানী লোক পাইলে বলে আমাদের কিছু শোনায়া যায়, যেহেতু আধা ঘন্টার রাস্তা, 1 ঘন্টার রাস্তা, কিছু শোনায়া যান। শুনে এমন অনেক লোক আছে নিজে পড়ে নাই, সন্তানদের পড়ায়, আর বলে বাবা ইসলামী বইগুলো নিয়ে আসো, এই তাফসীর গ্রন্থ। আবার প্রতিদিন আমাকে কোরআনের কিছু 2টা আয়াত 3টা আয়াত অর্থ সহ তাফসীর সহ বলবা, হাদিস 5টা 10টা আমাকে বলবা, আর 3টা টাইম নির্ধারণ করে ইসলামী সাহিত্য 10 থেকে 20 পৃষ্ঠা পড়ে পড়ে আমারে শোনাবা। এটার মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় নাকি যায় না? আপনাকে জানতেই হবে। কোরআনের প্রথম বাণী ঈমান আনো বলেন নাই, কোরআনের প্রথম নির্দেশ নামাজ পড়ো বলেন নাই, কোরআনের প্রথম নির্দেশ ইলমুল ওয়াহির প্রথম বাণী রোজা রাখো বলেন নাই। আল্লাহ বলেছেন ইকরা 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 বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তবে যেন তেন আকদুম মাকদুম মার্কা পড়া নয়। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড ইউ। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মর্যাদা দিয়েছেন, এটা আলাদা একটা টপিক, অনেক সময় আলোচনা করা যাবে। এক কথায় বলতে চাই, এই সম্মান মর্যাদা যত নিয়ামত দিয়েছেন উদ্দেশ্যহীন ভাবে নয়। প্রধানতম উদ্দেশ্য হলো এই দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ চান সবাই গোলামি করবে কার? সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টির মূল উদ্দেশ্য জানায় দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। সুতরাং যতদিন বাঁচবো গোলামি করতে হবে আজিম সত্তার, তিনি কে? আর দ্বিতীয় কথা হলো, চতুর্থ সূরা আন-নিসার 36 নম্বর আয়াত কারিমার শুরুতে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আর তোমরা আমার গোলামি করো, আল্লাহর গোলামি করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। জানিয়ে দিয়েছেন কে? শরীক করলে কি হয়? সূরা নিসার 48 নম্বর আয়াত কারিমায়ের ভয়াবহতা জানায় দেন। কি ক্ষতি আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সুতরাং আল্লাহর গোলামির সাথে যদি শরীক করা হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। অন্য গুনাহকে তিনি ক্ষমা করবেন যদি কি হয় তিনি চান। আর শিরক ইচ্ছাকৃতভাবে করলে ক্ষমা করবেন না। ঘোষণা কার? আওয়াজ বাড়ি বলুন, ঘোষণা কার?
আওয়াজ বাড়ি বলে ঘোষণা কার? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান প্রধান মুফাসসির, বর্তমানে সময়ের নন্দিত দাঈ আল্লাহ, ইসলামী গবেষক, চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ আজহারি হাফিজাহুল্লাহ এসেছেন। যেরকম নারায়ে তাকবীর। আমি শুধু এই আয়াতের কারিমার আলোকে 8টা নির্দেশ, 8টা অঙ্গীকার বনি ইসরাইলের কাছ থেকে নিয়েছিলেন কে? আওয়াজ বাড়ি বলুন কে? 1, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে। 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। ওয়াজিল কুরবা, এবং নিকটাত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে। নিকটাত্মীয় যারা আছেন, ভাইয়ের মাধ্যমে বোন যেন না ঠকে, এক ভাই আরেক ভাইকে যেন না ঠকায়, ফুফুরা যেন বঞ্চিত না হয়, স্বামী হিসাবে স্ত্রীদেরকে যেন না ঠকায়, একে অপরের প্রতি আমাদের পারস্পরিক সহমর্মিতা, দায়িত্ববোধ যেন থাকে, সদাচরণ যেন করি। ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সাথেও সদ্ব্যবহার করতে হবে, আর কোশ্চিনকালেও ইয়াতিমের হক নষ্ট করার চিন্তা করা যাবে না। ওয়াল মাসাকিন, যারা অল্প সম্পদ আছে কিন্তু সেটা নিয়ে সে জীবন পার করতে কষ্টকর, পরিজন নিয়ে চলতে বড় কষ্ট হয়, তাদের ভরণ পোষণ চালাতে কষ্ট হয়, তাদের সাথেও সদাচার করা উচিত এবং তাদের হক আদায়ের চেষ্টা এবং তাদের পাশে থাকা উচিত। ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর কথা যদি বলি উত্তম কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। বয়ান করা শিক্ষা দিয়েছেন কে? আওয়াজ বাড়ি বলুন, বয়ান করা শিক্ষা দিয়েছেন কে? আল্লামাহুল বায়ান। রহমানের দয়ার মধ্যে অন্যতম দয়া হলো বয়ান শিক্ষা দিয়েছেন, আল্লামাহুল বায়ান। একটা লোক ছিল নক্ষত্র, পতন হয়েছে, ছিল অনেক সম্মানী, মর্যাদাহানি। গতকাল রাতে একটা চ্যানেলে দেখলাম ওনার চেহারা দেখা গেছে, এক জানাজায় তিনি অংশগ্রহণ করেছেন। প্রতিমন্ত্রী ছিলেন, এখন পদ নাই। মেম্বার অফ পার্লামেন্টশিপ থাকবে কিনা, আইন কি বলে আই ডোন্ট নো, আমি পুরোপুরি জানি না, কিন্তু তার আচরণ নৈতিক স্খলন প্রমাণ করে তার গদিতে থাকার, চেয়ারে থাকার কোন স্পর্ধা, কোন ক্ষমতা, দুঃসাহস থাকতে পারে না। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? কথা বলতে বলতে সীমা থাকা উচিত, একটা সীমা থাকা উচিত। তিনি রাজনৈতিক কোনো কথা বলতে আমরা তার প্রতিবাদ করতাম না, কিন্তু ডাক্তার মুরাদ সাহেব তিনি অতিরঞ্জিত কথাবার্তা বলেছেন। তিনি তার আগ্রহের জায়গা থেকে প্রধানমন্ত্রী বলেন নাই, রাষ্ট্রপতি বলেন নাই, কোনো মন্ত্রী বলেন নাই, তিনি বলা শুরু করলেন 1 নাম্বার টার্গেট, তিনি ইসলামকে মুছে ফেলতে চান, যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকবে না, আমরা 72-এ ফিরে যাব। ওই স্বপ্ন পূরণ হইবার আগে তিনি চলিয়া গেলেন। বিসমিল্লাহ ছিল আছে, ইসলাম ছিল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ মুছে দিতে পারবে না। নতুন করে যদি এরকম কোন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয়, বাংলার তাওহীদ প্রিয় মানুষ, মুসলমানরা বুকে রক্ত ঠেলে দেবে, এরকম সিদ্ধান্ত এই জমিনে মেনে নেবে না, নেবে না, নেবে না। ইসলাম কোন দলের গোষ্ঠীর নয়, একটা দলের নয়, এটা সবার। জোরে কোন ঠিক কিনা? কোরআন আমাদের সবার, হাদিস সুন্নাহ আমাদের সবার, আল্লাহ আমাদের সবার, রাসূল আমাদের সবার। অনেক নাস্তিকরা এই জমিনে মাঝে মধ্যে লাফালাফি করে, এদেরকে গ্রামে গঞ্জে নগরে বন্দরে সব জায়গায় থামিয়ে দিতে হবে। আমার বিরুদ্ধে কথা বলুক, আমি কষ্ট নেব না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আমাকে কটাক্ষ করে কথা বলবে, আমি মাফ করব, ক্ষমা করব, উদার চিত্তে মন্দের জবাব ভালো দিয়ে দেব। কিন্তু আমার কোরআনের বিরুদ্ধাচরণ করবে, আমার হাদিস সুন্নাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তার রাসূলকে কটাক্ষ করবে, এরকম কোন নাস্তিক এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমরা কিছুই করতে পারবো না, বলতে পারছি ক্ষমতার থেকে আমাদের বেশি কিছু নাই, কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, জবান থেকে যেভাবে বলছি শুধু সেভাবে নয়, আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, কোরআনের জন্য, হাদিস সুন্নাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, মাথা প্রস্তুত নই।
আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলোকে হাদিস সুন্নাহর আলোকে জীবন যাপন করার তৌফিক দিন, আমিন। সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।